ডাইনিং টেবিলটাকে মানে একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছো, কি করছো এখানে? আরে এই তো বানাবো, দেখো আজকে পিজা বানাবো। এই দেখো পিজা বেস। কি বলছো? হ্যাঁ এই দেখো, ওসব পারবে না তুমি। এই তুমি চুপ করো। আমি নর্মাল যেরকম পিজা আমি খাই আমি সেই রকমই বানাবো, না পারার কি আছে। একদম নর্মাল পিজা বানাবো। আমি কোনো রকম কোনো বেশি ভেজিস দেবো না, আমি শুধু পেঁয়াজ দিয়ে খেতে বেশি পছন্দ করি, যার জন্য পেঁয়াজই দেবো। এই দেখো পিজা বেসটা কিনে নিয়ে এসেছি। সব থেকে মানে তাড়াহুড়া করে বানানোর সব থেকে নিনজা টেকনিক এটা। পিজা বেসের উপর এবার দিয়ে দিলাম একটু পিজা পাস্তা সস, একটু বেশি করেই দিতে হবে বুঝলে। পিজা পাস্তা সস দিয়ে মনে হয় আরো লাগবে, দেখি কি হয়। এই দেখো, এই জাস্ট এইভাবে। তুমি তো এসব দেখার পর আর এটা খাবেই না, তাই না? না, থ্যাংক ইউ। প্লিজ খেও না। হ্যাঁ, এসব সস মাস আমি খাই না। ভালো, না খাওয়াই ভালো। আমার ভাগে অন্তত একটা বেশি থাকে। আমি গরিব মানুষ, ডাল ভাত ঘি আলু সেদ্ধ খাই। না, এর গরিব বড় লোকের কি আছে, পিজা খাওয়াটা একটা শখের খাবার। এটা যারা খেতে পছন্দ করে তারা খায়। এটা তো ইটালিয়ান খাবার, আমি ইন্ডিয়ান খেতে বেশি ভালো। আমার এটা খুব ভালো লাগে। আমার পিজা পাস্তা বার্গার, আমি জানি না কেন আমার বিদেশি খাবার বেশি আমার ভালো লাগে না। আমি হয়তো আগের জন্য বিদেশি ছিলাম না। বিদেশি ভাব আছে তোমার মধ্যে, কিন্তু তোমাকে এমনি দেখলে বোঝা যায় যে তুমি আগেরবার ওয়েস্ট ইন্ডিজে জন্মেছো। সভ্য অসভ্য, একটু মোটালি আর না হলে এটা ইয়ে হবে না। অ্যাকচুয়ালি পিজা পাস্তা সসটা ঘরে বানালে সব থেকে বেশি টেস্টি হয়। আমি তো ঘরে বানানোর সুযোগ পাই না। আর প্রথম কথা মানে একদিন চেষ্টা করব, বুঝলে, একদিন না পিজা পাস্তা সসটা বানানোর চেষ্টা করব। যদি বানিয়ে ফেলতে পারি ব্যাস, হ্যাঁ, তাহলে তো তখন সকাল বিকাল দুপুর শুধু পিৎজা এন্ড পিজা। হ্যাঁ, Pizza নেক্সট টাইম and থেকে ওটাই করব। দাঁড়াও, একটু মেয়োনিজ দিব। মেয়োনিজটা আনতে ভুলে গেছি। এই মেয়োনিজটা খেতে আমার এত বাজে লাগে। এই মেয়োনিজই তোমার দেখবে একদিন বলবে ভালো লাগে, আমার খুব না ভালো না, লাগে। এটা যখন তুমি নিজের হাতে বানাচ্ছো, এখান থেকে ভাগ তো আমার বসাতেই হবে, ভালো লাগুক আর খারাপ। আমার ভালো লাগবে আমি জানি, কারণ তোমার হাতে রান্না তো খারাপ হয় না কখনো। তো সেই মেকিংটা ডেফিনেটলি ভালো হবে। এই যে এখানে এখন চলে যাচ্ছে মেয়োনিজ। আহা হা, ভরে ভরে মেয়োনিজ যাচ্ছে এখন। ভরে ভরে মেয়োনিজ, এরপরে যাবে ভরে ভরে চিজ। হ্যাঁ, তারপর যাবে চিজ। একদম। তুমি কি করে জানলে? না, আমি জানি, এই যে এখানে সাজায় রেখেছি। হ্যাঁ, ইয়েস। এটা কোনো রকম জাস্ট একটু মেল্ট করে দেবো এটার সাথে, একদম মেশানোর কোনো দরকার নেই। না, ভালো হয় এটা। আমি বাড়িতেও তো এইভাবেই বানিয়ে খাই। মানে দেখতে যাই হোক না কেন, খেতে টেস্টি লাগে, কিন্তু এটা একটু গরম গরম খেতে হয়। এই যে দিয়ে দিলাম। এইবার দেখো, এইবার এর উপরে দেব হচ্ছে এই পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজগুলোকে একদম সাজিয়ে সাজিয়ে দিতে হবে, যেন একটা জায়গাও ফাঁকা না থাকে, বুঝলা। আমি একদম বেশি ভরে ভরে পেঁয়াজ খাই, বাট এটা খেয়েও দেখো তোমরা কখনো বাড়িতে বানিয়ে আমার এইভাবে, মানে খুবই ভালো লাগবে। আমি আশা করছি ভালো লাগবে। বাজারের পিজার মতন না হলেও তার থেকেও হয়তো ভালো লাগবে তোমাদের। একদম ঘরোয়া পদ্ধতিতে। ধরো ঘরে কিছু নেই, কিন্তু তোমার পিজা খেতে ইচ্ছা করছে, কি করবে? তুমি খাবে না? আমিও তো তাই করেছি। ইনস্টামার্ট থেকে আমি এখন ইয়ে করেছি, বেসটা কিনে এনেছি, আর এই যে এবার পিজাটা বানিয়ে নিচ্ছি। তো এই দেখো সাজিয়ে নিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ কেটেছিলাম আমি, একটু বেশিই দিচ্ছি, ভাল লাগে বেশ। পেঁয়াজটা মুখে হালকা বাঁধবে, বেশ ভাল লাগে। এইবার এর উপরে দেব একটু হালকা চিলি ফ্লেক্স দেবো এখন। চিলি ফ্লেক্সটা আগে? না, আগে দেবো, পরেও দেবো, যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি আমি। এই দেখো, এই যে হালকা চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিলাম এতে। একটু দেবো আগে। এটা হচ্ছে পেরি পেরি ইয়ে, এটা অল্প দেবো, এটা খুব বেশি দেবো না। একটু অরিগ্যানো দরকার হয়, এতে অরিগ্যানো আছে, পেরি পেরিও আছে। এই দেখো পেরি অরিগ্যানো অল্প, খুব সামান্য দিয়ে দিলাম। দিয়ে এইবার দেব হচ্ছে এটা, এই আগে দেব এই চিজটা, তারপর দেব মোজারেলা চিজ। আমি এত ভালো খাই চিজ আর মেয়োনিজ, এই ধরনের খাবার আমি কেন জানি না, মানে আমার ভাত খেতে একদম ভালো লাগে না, কিন্তু এগুলো খেতে যে কি ভালো লাগে। মনে হয় সারাদিন এইসবই খাই।
আমাকে যদি সারা দিন কেউ 4 বার পিৎজা দেয় 4 বার আমি পিৎজা খাবো। তো দেখো এই দেখো আহা, একদম ভালো করে এই ব্যাপারটা সুন্দর এত করে ভালো লাগে যখন এরকম পরে জিনিস রেড করে দিতে হবে। আহা, ভালো লাগে না? দারুণ। মানে দেখতে ব্যাপারটা এত ভালো লাগে। তুমি বেশি খাও না আমি জানি। না, তুমি তো খাবে না। মেয়োনিজ ব্যাপারগুলো আমার ঠিক মানে আজকে আমার ডিনার কিন্তু এটা, বুঝেছো? এটা দিয়েই আজকে আমি ডিনার করব। মানে রাতে এই পিৎজাটাই খাবো, আর কিচ্ছু খাবো না। রাত কটা বাজে স্বর্ণ বলো তো এখন? 12:30। রাত 12:30টায় আমি এখন পিৎজা বানাচ্ছি। হঠাৎ করে প্রচন্ড পিৎজা খাওয়ার ক্রেভিংস হলো আমার, কেন জানি না, বেশ কয়েকদিন ধরেই হচ্ছিল, কিন্তু আমি বললাম আজকে ডমিনোজ থেকে এনে দিই, বললো যে না বাড়িতে বানিয়েছি। আর এটা যত চিজ দেবে তত টেস্ট। মানে একটা গোটা চিজ দিয়ে দিলে তো? আরে না, গোটা ছিল না, ওখানে হাফ ছিল। হাফ ছিল মানে? আমি তো দেখলাম খুললে ওটা। দেখো কতটা, এইটুকু না দেখো দিলে, কতটা চিজ দিয়েছে দেখো। আহা, আরে এত চিজ দেয় না। আরে এইটুকু না দিলে তো গোটাটা ছড়াবে না। এই দেখো ছড়াচ্ছে তো না। শরীরের কথা একটু মাথায় রাখো। তো ঠিক আছে, আমি না হয় মোটাই হবো একটু, তো কি হচ্ছে, তাই বলে আরে আমি খাবো মোটার না? জন্য না, মোটা রোগ এটা কোনো বিষয়ই নয়। খাওয়ার জন্যই তো সব, কারণ পরিমাণে অল্প খাও, সব খাবে, শুধু পরিমাণে অল্প। এই তো হয়ে গেছে। এইবার দেবো হচ্ছে এই আবার এই চিজটাও দেবে। মোজারেলা, কিন্তু কাটতে হবে। দাঁড়াও, ছুরি দিয়ে কাটি। পুরো ছুরি দিয়ে না ভরে কাটলে- দিয়েছে, এই যে আমি এমনি এমনি বলছি না, আমি কোনো সময় ওকে বলি না, পুরো ভরে দিয়েছে। এসো তাড়াতাড়ি করো, রাত হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও, ভাল লাগছে না। আমি যখন কিছু একটা বানাই আমার জন্য, তখন তোমার ভালো লাগে না। এটা যদি তোমার জন্য বানাতাম তোমার খুব এরকমটা ভালো বলতে পারলে তুমি? হয়নি, হুম। মাটন গেছে লেগে। তো যাই হোক, এইবার দেবো, দেখো। ওয়াও, মোজারেলা চিজ। এটা হচ্ছে ওই যে টানলে যে ইয়ে হয় না, স্টিক টাইপের হয়, স্টিকি চিজ যেটা। স্টিকি চিজ, পড়ে যাচ্ছে। না, হয়ে গেছে। এর উপর আবার দেবো হচ্ছে চিলি ফ্লেক্সটা। এইবারই মেন টেস্টটা হবে। এই এই দেখো, এটা কিন্তু বেশ ঝাল ঝালও হয়, একটু ঝাল ঝাল স্পাইসি টেস্ট হয়। যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি, আমার স্পাইসি না হলে সেই খাবার আমার টেস্টিই লাগে না। একটু ঝাল হবে সেই খাবার আমার খুব ভালো লাগে। তো চলো, রেডি হয়ে গেছে এই যে। এটা, এবার বেক হবে। চলে যাচ্ছে পেরি পেরি পাউডার। হালকা একটু অরিগানো, পেরি পেরি অরিগানো যেটা, চলো হয়ে গেল। আটকে দিলাম। এসো 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 এসো। তো চলো এখন দিয়ে দিই মাইক্রোওভেনের মধ্যে। বাবা, যে কোনো সময় আমার হাত থেকে পড়ে যেতে পারে। এই প্লেটটার দেখো অবস্থা, এটা সরে যাচ্ছে প্লেটটার কারণে। ইয়েস, তো চলো এই যে মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা বেক হবে, কতক্ষণ লাগবে? এই 3 মিনিট আগে দেবো। আচ্ছা 3 মিনিট আগে দেবো, যদি না হয় তারপর আরো 2 মিনিট দেবো। 5 মিনিটে কমপ্লিট। আচ্ছা। তো চলো, বেক হওয়ার পর কেমন হয় দেখতে অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি। হচ্ছে, কি করছো তুমি? আরে হ্যাঁ? এ কি? আরে বুঝতে পারছি না যে মেল্ট হচ্ছে কিনা, তো ওই জন্য দেখছি এর মধ্যে দিয়ে। মেল্ট হচ্ছে কিনা মানে এই যে মাইক্রোওভেনের মধ্যে ও বসিয়েছে হচ্ছে এখানে, মানে হোমমেড পিৎজা হচ্ছে। ও এখানে যেহেতু মাইক্রোওভেনটা নতুন নতুন এখন ইউজ করছি, সেই জন্য এখন উকি দিয়ে দেখছে যে মেল্ট হচ্ছে কিনা। কি অবস্থা! হয়ে গেছে হয়ে গেছে। আরে হয়ে যাবে, তুমি চলে এসো, শুধু টাইমটা বেশি দেওয়া হয়ে গেল কিনা এটাই চিন্তা। ওই জন্যই আমি তাকিয়ে আছি, পুড়ে যাবে তো, না হলে খাওয়া যাবে না। এই কি হলো, অন্ধকার হয়ে গেছে ভেতরটা, কেন অন্ধকার হলো? জানি না। আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, এটাকে বসিয়ে দিয়ে, কেননা প্রচন্ড খিদে পেয়ে গেছে। স্নান টান করে আমি রাতের বেলা একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এই দেখো, গরম আছে গো। গরম আছে? ইয়েস, এই দেখো, ভালো লাগছে না দেখতে? ছুরি দিয়ে কেটে ফেলি। পরে কেটো। হ্যাঁ, এখনই কেটে ফেলি, 4 পিস করে ফেলি। শক্ত হয়ে গেলে না কাটা যায় না। এই দেখো, চলে এসো চলে এসো চলে এসো, দেখো দেখো।
চলো চলো ওখানে নিয়ে কি করি। একদম পারফেক্ট হয়েছে। তো চলো আমি আমার খাবারটা এনজয় করতে থাকি। তোমরাও ভিডিওটা আশা করছি ভালো লেগেছে, তোমরাও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার মতন কে কে পিৎজা প্রেমী আছো, পিৎজা এরকম খেতে ভালোবাসো যখন তখন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার মতন এরকম পিৎজা প্লিজ একটু বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। একদম সিম্পল ওয়েতে সিম্পল পিৎজা। এই দেখো সবাইকে টাটা।